করোনা পরীক্ষা নিয়ে জেকেজির প্রতারণা মামলায় প্রধানমন্ত্রী চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের রিমান্ড আবেদনের সময় সাবরিনা আবারও দাবি করেন তিনি জেকেজি চেয়ারম্যান নন। আরও জানাচ্ছেন পারভেজ রেজা। সকাল 11টার পর তেজগাঁও থানা থেকে ডাক্তার সাবরিনা শারমিন হুসাইনকে নিয়ে আদালতের পথে রওনা হয় তেজগাঁও থানা পুলিশ। তাকে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে আনা হয়। সেখানে শুনানি করেন আদালতের জিআরও। তিনি বলেন, জুবেদা খাতুন হেলথ কেয়ার সরকারের সাথে চুক্তি করে করোনার নমুনা নেওয়া শুরু করলেও কোনো ধরনের পরীক্ষা না করেই অনেক রোগীকে পরীক্ষার ফলাফল জানিয়েছে, আর এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার সাবরিনা শারমিন হুসাইন। এদের প্রতারণার বিষয়ে আরও জানতে পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যেহেতু সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানে ডাক্তার হিসেবে সে কর্মরত ছিল, সুতরাং তার দায়িত্ব ছিল এই সার্টিফিকেটগুলি প্রদানের বিষয়টা। সুতরাং এই সার্টিফিকেটগুলি কারা কারা জড়িত ছিল, এই জড়িত মর্মে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য এই আমাদের রিমান্ড চাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে অভিযোগ হয়েছে সে জাল সার্টিফিকেট করেছে এবং ডাক্তার হিসাবে সে একজন জাতির বিবেক হয়ে সে মানুষের সাথে প্রতারণা করেছে এবং জালিয়াতির সাথে জড়িত, এই মর্মে অভিযোগ ছিল। শুনানির সময় ডাক্তার সাবরিনা দাবি করেন তিনি জেকেজির চেয়ারম্যান নন, সবাই বিনা কারণে তাকে চেয়ারম্যান বলছেন। যদিও এই মামলায় গ্রেপ্তারকৃত তার স্বামী আরিফ চৌধুরী সহ 6 জন জিজ্ঞাসাবাদে বলেছেন ডাক্তার সাবরিনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। আমরা যেদিন 2 জনকে গ্রেপ্তার করলাম, এর আগের দিন তো আপনাকে চেয়ারম্যান থেকে বহিষ্কার করলেন। এক, দ্বিতীয় কথা, আপনি তিতুমির কলেজে আপনি যেরকম একটা ঘটনা ঘটলেন, সেই কলেজে আপনি দাঁড়িয়ে আপনি জেকেজির পক্ষে কথা বললেন মুখপাত্র হিসেবে, চেয়ারম্যান হিসেবে। কয়টা আমার হাজব্যান্ড আমাকে বলতে বলছে। তারপরে ওনাকে আরও বিভিন্ন কোয়েশ্চেন করা হলো, উনি কোনো সদুত্তর দিতে পারে নাই। সাবরিনার পক্ষে একজন আইনজীবী শুনানি করলেও তিনি গণমাধ্যমে কোনো কথা না বলেই আদালত চত্বর থেকে সরে পড়েন। পারভেজ রেজা, 71, ঢাকা।